হাওড়াতে, সেখানে হাওড়ার সাঁকরাইলে এটিএম এ ডাকাতি, এটিএম ভেঙে টাকা লুট, গ্যাস কাটার দিয়ে এটিএম ভাঙে দুষ্কৃতীরা, সেই সময় আগুন ধরে যায়, টাকা লুট হয়েছে জানালেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে, যে গাড়িতে দুষ্কৃতীরা এসেছিল সেই গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, এই এটিএম ডাকাতি নিয়ে আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, আজকে যে দুঃসাহসিক এটিএম লুটের ঘটনা ঘটে তাতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে আলামপুর এলাকায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি যেটা জানিয়েছেন যে একটু এটিএম লুটের ঘটনা ঘটেছে, তবে কত পরিমাণ বা কত টাকা লুট হয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এবং গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে সেই টাকা লুট করা হয় এবং যখন এই গ্যাস কাটার দিয়ে এটিএম ভাঙা হচ্ছিল তখনই সেখান থেকে স্পার্কিং হয়ে কোনোভাবে এটিএম এ আগুন ধরে যায় এবং এই ঘটনায় দুষ্কৃতীরা যে গাড়িটি করে এসেছিল সেই গাড়িটি আটক করা হয়েছে এমনটাই তিনি করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন যে এই দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে এবং তাদের সন্ধানে তল্লাশি চলছে। তবে স্বাভাবিকভাবেই যে প্রশ্ন উঠছে, যেভাবে একটি গুরুত্বপূর্ণ রাস্তায় একটা ব্যস্ততম এটিএম সেখানে লুটের ঘটনা ঘটলো, তাতে একটা পুলিশি নিরাপত্তা বা ভূমিকা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। যদিও পুলিশের তরফ থেকে বা দাবি করা হচ্ছে, পুলিশ কমিশনার পরিষ্কারভাবেই জানিয়েছেন যে সেখানে এই এটিএম এ কোনো সিকিউরিটি গার্ড ছিল না, তবে চারপাশে সিসিটিভি ফুটেজ সমস্তই খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে এমনটাই তিনি দাবি করেছেন। সম্প্রীতি। ধন্যবাদ দেবব্রত। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। আর হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা এটিএম এ চুরির ঘটনা ঘটেছে। বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে। আর এটা আগুন ধরায়নি, বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল, তার জন্য কিছুটা তার পড়েছে। আমরা তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে। তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে, গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে। গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি, আশা করি খুব শীঘ্রই আমরা ধরবো। এটা এখন রিভিল করা সম্ভব নেই, আমরা ওদেরকে ট্র্যাক করছি, খুব শীঘ্রই ধরা পড়বে। টাকাটা এক্সাক্ট অ্যামাউন্ট ব্যাংকের লোক ওটা দেখে বলবে, টাকা নিয়ে গেছে এটা কনফার্ম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।